হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার বারাণসী ভ্রমণ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমার বারাণসীর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ইউটিউব চ্যানেলে চলে এসেছে। তোমরা যারা এখনও দেখোনি, ঝটপট গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিও। আমার বারাণসীর প্রথম দুই পর্বে রয়েছে কলকাতা থেকে বারাণসীতে আসা, ওখানকার বোট রাইড করা এবং বিখ্যাত গঙ্গারতি দেখা। শুরু করছি আমার বারাণসী ভ্রমণের তৃতীয় পর্ব। ঘড়িতে বাজে এখন ভোর 3:50। আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু চা খাবো। চা খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব বারাণসীর সাইট সিনের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দিরে ভিডিও কিংবা কোনো রকম ফটো তোলা নিষেধ আছে। আমাদের প্রথম গন্তব্যস্থল বারাণসীর ইস্কন টেম্পল। তারপর আমরা চলে যাব শ্রী বনখণ্ডী মহাদেব মন্দির। তোমরা যে কোনো টোটো ভাড়া করেই বারাণসীর সাইট সিনগুলো ঘুরতে পারো। এর মধ্যে তোমাদের আমি বলে রাখি, তোমরা যখন টোটো ভাড়া করবে তখন একটু দাম দর করে নেবে। টোটো চালকরা একটু বেশি দাম বাড়িয়ে বলে। এটা হলো প্রাচীন কালী মন্দির। এরপর আমরা যাব বিখ্যাত সংকটমোচন হনুমান মন্দির। বারাণসীর কিছু কিছু মন্দিরে ভিডিও করা কিংবা ফটো তোলা একদমই নিষেধ আছে। যেমন এই হনুমান মন্দিরে প্রবেশ করতে হলে ফোন জমা দিয়ে প্রবেশ করতে হবে। এরপর আমরা এসেছি ত্রিদেব মন্দির। মন্দিরের পরিবেশটা খুবই শান্ত এবং খুবই সুন্দর। আর এবার আমরা এসেছি শ্রী দুর্গা মাতা মন্দির। তারপর আমাদের টোটো চালক নিয়ে এসেছে এই বেনারসি দোকানে, যেখানে দেখো মেশিন দিয়েও কাজ হচ্ছে, আবার হাতেও কিন্তু বোনা হচ্ছে। আর এটাই হলো বেনারসির শাড়ির দোকান। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। আর আমরা এসে পৌঁছেছি সারনাথের চৌখণ্ডী স্তূপে। এখানে প্রবেশ করতে হলে QR কোড স্ক্যান করে প্রবেশ করতে হবে। প্রতিজন মূল্য 20 টাকা করে। আর এই সারনাথেই গৌতম বুদ্ধ প্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন এবং এখানেই গৌতম বুদ্ধ ধর্ম শিক্ষা দিয়েও ছিলেন। সারনাথের এই থাই মন্দিরটা কিন্তু নতুনভাবে পরিকল্পনা করে গড়ে উঠেছে। এই মন্দিরের মূল বৈশিষ্ট্য হলো এখানে বুদ্ধের মূর্তিটি 40 ফিটের মতো লম্বা রয়েছে। আর এর প্রবেশের আগেই ঠিক রয়েছে লাফিং বুদ্ধার একটি মূর্তি। সারনাথ থেকে ঘুরে এবার আমরা চলে এসেছি বারাণসীর মেন সিটিতে। এখন আমরা যাব কাল ভৈরব মন্দিরের দর্শনে। কথিত আছে কাল ভৈরব মন্দির দর্শন না করলে বারাণসী ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। আর এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। কাল ভৈরব মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানেই রয়েছে
কাশী বিশ্বনাথ মন্দির, যেটা নতুন কাশী বিশ্বনাথ মন্দির কিংবা বিড়লা মন্দির নামে পরিচিত। খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ। ঘড়িতে বাজে এখন রাত্রির 9:45 আর আমরা চলে এসেছি বেনারসের চাট খাওয়ার জন্য কাশী চাট ভান্ডারে। অর্ডার করেছি আমরা পালং চাট এবং টমাটার চাট। আগে টমাটার চাটটা খেয়ে এখন আমি খাচ্ছি পালং চাট। এটা কিন্তু আমার খেতে টমাটার চাটের থেকে বেশি ভাল লাগছে। এই কাশী চাট ভান্ডারের ফেমাস চাট টমাটার চাট আমার একটুখানি টকটক লাগছে, তো সেটাকে অ্যাভয়েড করে আমার পালং চাটটাই বেশি ভালো লেগেছে। তোমরা এখান থেকে আসলে অবশ্যই টমাটার চাটটা ট্রাই করো, তার সঙ্গে কিন্তু পালং চাটটাও ট্রাই করো। আমি এখন ট্রাই করছি বেনারসের ফেমাস ঠান্ডাই, কেশর স্পেশাল ঠান্ডাই। খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা বেনারসে আসলে এই ঠান্ডাইটা অবশ্যই ট্রাই করো। গদুলিয়া চকের ঠিক পাশেই রয়েছে বাদল ঠান্ডাই, এখান থেকেই আমরা ট্রাই করেছি কেশর স্পেশাল ঠান্ডাই। আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার বারাণসীর পরের পর্বে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আমরা এখন হোটেলে ফিরছি। কষ্ট, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, আর পাচ্ছি না, আর সত্যিই পাচ্ছি না। ঠান্ডা জল কিনেছি, এতই ঠান্ডা খেতেই পাচ্ছি।